ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। ভারতের জাতীয় দলের কোচিং অযোগ্য ব্যক্তির হাতে রিমোট কন্ট্রোল, তো সেই নিয়ে তো আলোচনা হবেই। তাছাড়া ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ, ইস্টবেঙ্গল ছাড়লেন কেরালিয়ান ফুটবলার ধীরাজ সিং, সই করতে চলেছেন কোথায়, এবং ইস্টবেঙ্গলে কি আসবেন অভিষেক সিং। তো সব রকমের কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর তো থাকছেই। তার সাথে অবশ্যই উয়েফা নেশনস লিগের ফাইনালে পৌঁছে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, তো সেই নিয়েও কিন্তু তোমাদের সাথে কথা হবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই আসি উয়েফা নেশনস লিগের খবরে। আর উয়েফা নেশনস লিগে গত রাতে কিন্তু পর্তুগাল মুখোমুখি হয়েছিল জার্মানির সাথে, আর এই ম্যাচ জিতে পর্তুগাল পৌঁছে গেল উয়েফা নেশনস লিগের ফাইনালে। ম্যাচের দ্বিতীয়ার্ধে 48 মিনিটে জার্মানির উইটস গোল করে দলকে এগিয়ে দেয়। এরপর কিন্তু ম্যাচে 62 মিনিটে পর্তুগালের কনসিকাও গোল শোধ করেন, এবং ম্যাচে 66 মিনিটে জয়সূচক গোলটি করেন 40 বছর বয়সী পর্তুগাল তারকা বা বিশ্ব মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্যদিকে আজ রাত 12:30টায় কিন্তু ফ্রান্স মুখোমুখি হচ্ছে স্পেনের সাথে, আর এই ম্যাচ তোমরা কিন্তু সোনি স্পোর্টসে দেখতে পাবে। এবারে চলে আসি ভারতের জাতীয় ফুটবল দলের খবরে। আর ভারতের জাতীয় ফুটবল দল শেষ 15টা ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে, 6টি ড্র করেছে, 8টি হেরেছে। আর সেই নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা হবে। গতকাল থাইল্যান্ডের সাথে 2-0 গোলে হারার পর ভারতীয় দলের কোচ মানালো মার্কুয়েজ বলেছেন যে গোল করতে না পারলে আমি কি করব। সুযোগ পাচ্ছে, 1:1 মিস করছে, গোল করার জায়গায় যাচ্ছে, কিন্তু ভারতের ফুটবলাররা গোল করতে পারছে না। এখানেই প্রশ্ন যে অযোগ্য ব্যক্তির হাতে যদি ভারতীয় ফুটবলের কোচিংয়ে রিমোট কন্ট্রোল চলে যায়, তাহলে তো তার থেকে আর বেশি কিছু আশা করা যায় না। এই কথাই আমাদের শুনতে হবে। অযোগ্য কোচ মানালো মার্কুয়েজ, যার কোচিং ক্যারিয়ারে কিন্তু কখনো কোনো ভালো ক্লাবকে তিনি কোচিং করাননি। স্পেনিয়া আর লাস পালমাসের মতন স্প্যানিশ লিগের রিজার্ভ দলকে তিনি কোচিং করিয়েছেন ঠিকই, কিন্তু তাছাড়া তিনি কোনো নামি দলে কোচিং করাননি, বা তিনি কিন্তু কোনো নামি দলে ফুটবলও খেলেননি। হায়দ্রাবাদ এফসি তাকে নিয়ে এসেছিল আইএসএলে কোচ করে, হায়দ্রাবাদ এফসিকে আইএসএল জিতিয়েছেন ঠিকই, কিন্তু তারপরে তার সাফল্য কোথায়? সেভাবে কিন্তু তার কোনো আর সাফল্য নেই। কোনো দেশের জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতাও তার নেই। হঠাৎ করে তাকে জাতীয় দলের কোচ করে দেওয়া হলো। এখানেই কিন্তু প্রশ্ন যে তিনি বলছেন ফুটবলাররা গোল না করতে পারলে কি করব। ইনি একটা সময় কিন্তু বলেছেন যে আমি হুটহাট করে কোনো ফুটবলারকে জাতীয় দলে নিতে পারবো না, যাকে চিনি তাকে নেব, আমি এক্সপেরিমেন্ট করতে পারবো না দল নিয়ে। তাহলে জাতীয় দলে কোচে হট সিটে বসেছেন কেন? একটা ফুটবলারের কথা বলি, লালরিন জুয়ালা লাল বিকানিয়া। এই ফুটবলারটি গত 2টি মরশুম ধরে আই লিগে ভারতীয়দের মধ্যে টপ স্কোরার। ইভেন আই লিগে সুনীল ছেত্রীর করা গোলের রেকর্ডও কিন্তু তিনি ভেঙে দিয়েছেন একটি মরশুমে। তো সেই স্ট্রাইকারকে জাতীয় দলে ডাকা হচ্ছে না। তিনি যতই গোল করুন না কেন, স্ট্রাইকারের অভাব দেশে, তাকে ডাকা হচ্ছে না। ডেভিড, ইস্টবেঙ্গলের ফুটবলার ডেভিড লালরেনসাঙ্গা, এই ফুটবলারটি গেম টাইম অনেক কম পেয়েছে আইএসএলে, কিন্তু তার মধ্যে নিজের প্রতিভার ছাপ রেখেছেন, 4টি গোল করেছেন। এরপরেও কিন্তু এই ফুটবলারটিকে জাতীয় দলে ডাকা হয় না। আরও একটি ফুটবলারের কথা বলবো, যিনি অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে একটা দায়িত্ব নিয়ে ভারতকে জিতিয়েছিলেন। গুরকিরাজ সিং, চেন্নাই এনএফসির ফুটবলার, খুব কম গেম টাইম পেয়েছেন বিদেশিদের দাপটে। একজন শক্তিশালী স্ট্রাইকার বলতে যা বোঝায় তাই। হাইট যথেষ্ট ভালো, চেয়ারা যথেষ্ট ভালো, এবং যে কোনো ডিফেন্ডারের জন্য কিন্তু মাথা ব্যথার কারণ হতে পারে তার বডি অ্যাডভান্টেজ, বা পায়ে রকেটের মতন শট আছে। কিন্তু এই ফুটবলারটিকেও ডাকার প্রয়োজন মনে করে না। কিন্তু 40 বছর বয়সী সুনীল ছেত্রী, যার আর কিছু দেওয়ার নেই ভারতীয় ফুটবলে, সেই ছেত্রীকে কিন্তু তিনি জোর করে অবসর ভাঙিয়ে নিয়ে এসছেন। যদি এই কোচের কোচিংয়ে পেলে মারাদোনাও থাকতো, তাদেরকেও হয়তো লাইফ টাইম ফুটবল খেলে যেতে হতো জাতীয় দলের হয়ে, যদি গোল করতো। তো এই কোচ তাই করেছে। আর সুনীল ছেত্রী অবসর নিয়েছিলেন সসম্মানে, তারপর তিনি ফিরে এলেন এবং তিনি এখন খেলছেন। কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের রোল মডেলের উচিত জাতীয় দলের হয়ে আর না খেলা, নিজের সসম্মান থাকতে থাকতে। আর সুনীল ছেত্রী যদি খেলে যান এইভাবে, নিজের পারফরমেন্স না থাকার পরও জাতীয় দলের হয়ে গতকাল ম্যাচে 77 মিনিট খেলেছেন এবং একটি হেড ছাড়া কিছুই করতে পারেনি বক্সের মধ্যে। একবার যদিও উইদাউট কোনো প্লেয়ারের সাথে ট্যাকেলে তিনি ড্রাইভ মেরেছিলেন পেনাল্টি আদায়ের জন্যে।
তো তাকে তো আর কালকে গতকাল ম্যাচে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তিনি যদি নিজের জায়গা জাতীয় দলে আটকে রাখেন তাহলে নতুন ফুটবলাররা সুযোগ পাবে কি করে? সুনীল ছেত্রী কি চান যে নতুন ফুটবলার না উঠুক, তার রেকর্ড কেউ না ভাঙুক? যদি তাই চান তাহলে এভাবেই চলবে ভারতীয় ফুটবল। আর কোচ মানালো মার্কুয়েস, তার তো বললাম যে কোচিং ক্যারিয়ারে তিনি কখনো কোনো জাতীয় দলকে তো কোচিং করাননি, ইভেন কোনো বড় দলকেও কোচিং করাননি। তিনি তার নিজের মতো করে দল তৈরি করছেন, যোগ্য ফুটবলারদের বাদ দিচ্ছেন। সাহাল আব্দুল সামাদ, পিবি বিষ্ণু, অ্যালেক্স সাজিদের মতন ফুটবলাররা বাদ যাচ্ছে, কিন্তু সন্দেশ জিঙ্গান অতি স্লথ হয়ে যাওয়ার পরও দলে সুযোগ পাচ্ছে। আশিস রাই, গতকাল তার পারফরমেন্স দেখেছি, কি জঘন্য পারফরমেন্স ছিল, তারপরও সুযোগ পাচ্ছে। মনবীর সিং জাতীয় দলের জার্সি গায়ে যখনও ফুটবল খেলছে তখনই চূড়ান্ত ফ্লপ, তারপরও সুযোগ পাচ্ছে। বরিশ সিং, আয়ুষ অধিকারী, এরা যে কী কারণে সুযোগ পায় সেটা জানি না, কিন্তু একাধিক ভালো ভালো ফুটবলার আছে যারা পারফরমেন্স করছে আইএসএলে, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। এইভাবে আর কতদিন? অযোগ্য ব্যক্তির হাতে যদি ভারতীয় ফুটবলের কোচিংয়ে রিমোট কন্ট্রোল চলে যায় তো ভারতীয় ফুটবলের দৈনিক দুর্দশা কিন্তু এইভাবেই চলবে। তো যাই হোক বন্ধুরা, ভারতীয় ফুটবলকে এগোনোর জন্যই আমার এই কথাবার্তা। কেননা ভারত হারলে তো আমাদেরও তো মনটা খারাপ লাগে, তো এই দুঃখ আর কিছু বলার নেই। আর অন্যদিকে এবার একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে চলে আসি। তো কেরালিয়ান ফুটবলার মুশারফ গত মরশুমে ইস্টবেঙ্গলে ছিলেন, কলকাতা লিগে ভালো খেলেছিলেন এবং তাকে ভাবা হচ্ছিল হয়তো সিনিয়র টিমে প্রডিউস করা হবে, কিন্তু এই মুহূর্তের খবর তিনি কিন্তু আর ইস্টবেঙ্গলে থাকছেন না, তিনি কলকাতা লিগ খেলার জন্য সই করে দিয়েছেন ভবানীপুরে। অন্যদিকে ধীরাজ সিং, এই ফুটবলারটি গত মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টে ছিলেন, কিন্তু সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। তো শোনা যাচ্ছে এই ফুটবলারটিকে ডায়মন্ড হারবার এফসি অফার করেছে। এছাড়া কিন্তু পাঞ্জাব এফসি তাকে দলে নিতে চায়। আর ধীরাজ সিং অবশ্যই চাইবে যে আইএসএলে খেলতে, এটা আমার মনে হয়। তো পাঞ্জাব এফসি কিন্তু গত মরশুমে গোলকিপারের জন্যই কিন্তু তাদের ডুবতে হয়েছে, ভালো গোলকিপার না থাকায়। তো ধীরাজ সিংকে তারা কিন্তু যে কোনো প্রকারে নিতে চায় এবং সম্ভবত ধীরাজ সিং হয়তো সই করতে পারেন আইএসএলের দল পাঞ্জাব এফসিতে। আর অন্যদিকে ইস্টবেঙ্গলের সাথে অভিষেক সিং এই মুহূর্তে কি কথা চলছে, তো যথেষ্ট অ্যাডভান্স স্টেজে কিন্তু অভিষেক সিংয়ের সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে, তোমাদেরকে বলতে পারি। আর মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু এই মুহূর্তে অভিষেক সিংকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে। তারা চাইছে ভারতীয় কোনো একজন জাতীয় দলের ডিফেন্ডারকে নিজেদের দলে সই করাতে, এবং আশিস রাইর যা পারফরমেন্স সেই জন্য কিন্তু অভিষেক সিংকে তারা নিজেদের দলে সই করাতে চাইছে। কারণ অভিষেক সিং রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে। তো সেই জায়গা থেকে অভিষেক সিংয়ের জন্য কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু ঝাঁপিয়েছে। তো এখন দেখার বিষয় হলো ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়েন্ট দুটো দলের মধ্যে কিন্তু একটা লড়াই হবে। তো ইস্টবেঙ্গল বেশ ভালো জায়গায় আছে অভিষেক সিংকে নিজেদের দলে সই করানোর জন্যে। তো এখন দেখার বিষয় যে ইস্টবেঙ্গল না মোহনবাগান আগামী দিনে কে সই করে অভিষেক সিংকে নিজেদের দলে। অন্যদিকে চেন্নাইয়ের এফসির স্ট্রাইকার থাংসাল সোং গাং থেকে কিন্তু নিজেদের দলে সই করা হলো 3 বছরের কন্ট্রাক্টে ডায়মন্ড হারবার এফসি। মূলত চেন্নাইয়ের এফসি রিজার্ভ দলের এই ফুটবলার গাংতে তাকে সই করিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার। আর অন্যদিকে সৌরভ ভানুয়াল, মোহনবাগান সুপার জায়েন্টের এই ফুটবলারটি মাঝখানে শোনা গেছিলো তার সাথে কিন্তু কন্ট্রাক্ট করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট, কিন্তু এই মুহূর্তের খবর সৌরভ ভানুয়ালের সাথে কিন্তু চুক্তি করছে না মোহনবাগান সুপার জায়েন্ট এবং তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আসি একটু নুনো রেইজের খবরে। আর নুনো রেইজ মোহনবাগান সুপার জায়েন্টে গত মরশুমে সই করেছিলেন, কিন্তু 2টি ম্যাচ ছাড়া তিনি কিন্তু ম্যাচ টাইম পায়নি, শুধুমাত্র সুপার কাপে খেলেছেন। তো এই ফুটবলারটি কিন্তু সই করতে চলেছেন আইএসএলের দল হায়দ্রাবাদ এফসি, এবং এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির সাথে কিন্তু কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে নুনো রেইজে। অন্যদিকে রয় কৃষ্ণা, ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার, গত মরশুমের মাঝপথে তিনি কিন্তু চোট পান এসিএলে, তো সেই কারণে তিনি আইএসএল থেকে ছিটকে যান। উড়িষ্যা এফসি এই ফুটবলারটিকে কিন্তু আলটিমেট থ্যাংক ইউ জানিয়ে দিলেন এবং এই মুহূর্তে কিন্তু ফ্রি ফুটবলার হয়ে গেছেন রয় কৃষ্ণা। তো এখন দেখার চোট পাওয়ার পর তাকে আইএসএলের কোনো দল আগামী দিনে সই করায় নাকি তিনি অন্য কোনো বিদেশের ক্লাবে চলে যান, সেটা কিন্তু এখন সবথেকে দেখার ব্যাপার। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু 2জন বিদেশির বায়োডাটা তারা কিন্তু চেক করছে, মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বলে যায় যে পরখ করে দেখছে। একজন হচ্ছে সেন্টার ব্যাকের ফুটবলার, অন্যজন হচ্ছে ফরওয়ার্ড। তবে ধীরে চলো নীতি নিয়েছে ইস্টবেঙ্গল, যেহেতু আগস্ট মাস অবধি ফুটবলের সামার ট্রান্সফার উইন্ডো চলবে, সেই কারণে তারা কিন্তু তাড়াহুড়ো করতে চাইছে না। এর আগের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিটি বায়োডাটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখন ভালো করে চেক করে দেখে নিচ্ছে, তারপরে কিন্তু তারা এগাতে চাইছে। তো এরকম কিন্তু 2জন ফুটবলার আছে, একজন আফ্রিকান ডিফেন্ডার এবং একজন ইউরোপিয়ান স্ট্রাইকার, এবং শোনা যাচ্ছে নেদারল্যান্ডের স্ট্রাইকার। তো যাই হোক,
যত ভালো টিম করতে পারবে ইস্টবেঙ্গল তত ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো হবে। তো ইস্টবেঙ্গল ধীরে চলো নীতি নিয়েছে, নতুন বিদেশি যাদের সই হবে সেই সইয়ের ব্যাপারে কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়ো করতে চাইছে না ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে। যাওয়ার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নেবে। এখনকার মতন গুড বাই।